হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অল। অ্যান্ড ভেবেছিলাম এটা একটা খুব শর্ট ভিডিও করব, জাস্ট কাইন্ড অফ আ লাইভ আপডেট টাইপ, বাট হলো না। ভাবছি একটা লং ভিডিওই করি। তো আমরা আছি এখন গুয়াহাটিতে, অ্যান্ড এটা জাস্ট ইনফরমেটিভ ভিডিও, জাস্ট লাইভ আপডেট। কারণ তোমরা এতদিন দেখেছিলে নাহারলাগানে আছি, হঠাৎ আমরা গুয়াহাটি চলে এসেছি। মাঝখানে ব্লগসও করেছিলাম, দিতে পারিনি কারণ হঠাৎ এখানে চলে আসতে লেগেছে, কারণ এখানে সাডেন আসতে লেগেছে। টুডেজ ডেট ইজ 12th, অ্যান্ড আমার মা হসপিটালে অ্যাডমিট হয়েছে 6th of February, আর আমরা 6th of February তো ওখানেই ছিলাম। তো আমরা 6th নাইটে আমরা ওখান থেকে মানে এমার্জেন্সিলি চলে আসতে লাগে, কারণ আমার মা যেহেতু অ্যাডমিট হয়েছিল। এত দিন মা হসপিটালে ছিল, কারণগুলো সব তোমাদেরকে দেবর্ষী নেক্সট ক্লিপেই জানাবে। তো না, দ্য গুড নিউজ ইজ কালকে মা রিলিজ পাচ্ছে। আজকে 12 হতে পারে, পাচ্ছে মানে ফিঙ্গার্স আর ক্রসড, হতেও পারে নাও পেতে পারে। আজকে 12th 13th কালকে কনসালটেন্ট এসে দেখে গিয়ে বলছে যে এভরিথিং ইজ ফাইন নাও। আর তোমাদের কি কি হয়েছিল মানে ভালো মতো তোমাদের টুমরো ডিসচার্জ প্ল্যানটা করা হয়েছে। এখন কালকে দিনটা আসলেই বাকি বোঝা যাবে, ডিসাইড হবে। হ্যাঁ, তো ভাবলাম একটা ছোটো সে একটা ব্লগ করা যাক, যাতে টু গিভ ইউ সাম লাইভ আপডেট। অ্যান্ড মার কী হয়েছিল ওটা তোমাদেরকে দেবর্ষী এখনই বলবে। দেবর্ষী তোমাদেরকে একটু পরেই জানাচ্ছে। আর এখন আমি ঢুকেছি জাস্ট ফলের রসের দোকান, এটা ফ্রুট অ্যান্ড ফ্রুট জুসের দোকান ঢুকেছি, কারণ আমার কবে থেকে এখানে আসা যাওয়া চলছে। দের ইজ নো রেস্ট, মানে কি বলবো, চুল আসছানোর সময় পাচ্ছি না। দেখতে পাচ্ছ আমার হুলিয়া, তো একটু এনার্জি দরকার। আর আজকে গিয়ে একটু মনটা ঠিক হয়েছে, সেজন্য দেবর্ষী নিয়ে এসছে বাইরে। এতদিন তো মানে হসপিটালের ভেতরেই সব দিন কাটছিল আর কি। শ্বশুরবাড়িতে থাকছিলাম, আবার আসছিলাম, ও আর আমি মিলেই থাকছি, আর সব রিলেটিভসরা কেউ আসছে। অ্যান্ড এই জন্য আজকে একটু ওপেন এয়ার নিতে এসেছি, সাথে একটু ফ্রুট জুসও খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো, মানে বাড়ি বলি সরি, হসপিটালের ভেতরে যাবো। কেমন হবে তো, সেটা মিষ্টি হবে তো। তবে যদি স্টার্ট করলাম, স্টার্ট না, এত বেশি ফ্লুইড নেওয়া ভালো না, মানে এটা নিয়ে স্টার্ট করে শেষ করবে। আমি একটা মৌসুম্বি নিয়েছি, ভালো, চলো খাও। আমি একটা মৌসুম্বি জুস দিয়েছি, ওটা হচ্ছে ও ততক্ষণ এটা খাক, তোমাদেরকে আমি জানাচ্ছি আমার কি হয়েছে। তার আগে মৌসুম্বি জুসটা খেয়ে নিয়ে আগে। এই ফ্রুট জুস কাউন্টারটা নেম কেয়ার হসপিটালের সামনেই আছে, জিএমসির সামনে আর কি। তো ভালো দেখছি, অনেক নানান রকম ফ্রুট এখানে দেখো, নানান রকম ফ্রুটের এখানে জুস বানায়, সঙ্গে ডাবের জলও পাওয়া যায়, তো ভালোই লাগছে। স্ট্রটা দিই, থ্যাংক ইউ। তো মার জন্য এক গ্লাস নিয়ে যাচ্ছি মৌসুম্বির রস। মৌসুম্বিটা খেয়ে না রিফ্রেশিং লাগে, খুব রিফ্রেশিং, খুব। আর দুটোই খুব স্বাদ, মানে মৌসুম্বিটা যেরকম স্বাদ লেগেছে, নারকেলেরটাও কিন্তু খুব স্বাদ লেগেছে। ডাবের জলটাও খুব স্বাদ ছিল। এতদিন খেতে পারতাম, এতদিন না মনেই করেনি। এতদিন আমরা এখানেই ছিলাম, প্রায় 6-7 দিন ধরে তো এখানেই আছি, মনেই করিনি মানে আসবো খাবো একদম। টু বি অনেস্ট, মানে এখানে আমি ফলের দোকানটা দেখেছি, ভেতরে যে জুস বানায়, টেনশনে মানে ভেতরটা কি চলছে কিছু জানি না, বাইরে দিয়ে চলে আমরা মানে একটু বেরিয়েছি হসপিটাল থেকে, আদারওয়াইজ দেখো একদম হসপিটালের সামনে, এখন হসপিটালে ঢুকছি। তো যাই হোক, এখন দেবাশী তোমাদেরকে বলবে। তো এখন তোমাদেরকে বলি কি হয়েছিল। মানে কয়েকদিন ধরে মার মানে হচ্ছিল একটু, মানে ব্রিদিং ডিফিকাল্টি বলতে পারো। আর ব্রিদিং ডিফিকাল্টি ঠিক না, একটু প্যালপিটেশনের মতন হচ্ছিল, প্যালপিটেশন হচ্ছিলো। আর এদিকে একটু মানে এনার্জিটা কম লাগে, একদম পুরো ঝিমিয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, ওসব হচ্ছিলো। তো ওটা চলছিল। তো সেটার জন্য আমরা তো এখানে ছিলাম না, আমরা ছিলাম নাহারলাগানে। তো ওখানে এখানে বাবন দাদারা ছিল, মণিমাসিরা পাশের বাড়িতেই থাকে। তো ওরা মানে মাকে ডক্টরের কাছে নিয়ে গেলেন আর কি। তো ডক্টরের কাছে গেল, তো তখন ওরকম কিছু ছিল না। তো ডক্টরের কাছে একটু দেখে ওষুধ টষুধ দিয়ে চলে আসলো, বাড়ি আসলো। তারপরে আস্তে আস্তে ডিটেরিয়েট করা শুরু করলো। মানে হঠাৎ শুক্রবারে রাত্রেবেলা আমার সাথে খুব ভালো মতো কথা বলেছে, মানে 5th of February ভালো মতো কথা বলেছে, যেরকম নর্মালি বলে। 6th of February সকালবেলা উঠে আমাকে মানে ফোন করেছি, আমি নর্মালি যেরকম রোজ দিন ফোন করি, আমার শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তো সেদিনকেই ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে। সেদিনকে রাতের দিকে পুরোই খারাপ। আরও এই খারাপ হলো, খারাপ হয়ে তারপর কি হলো, তো যখন দেখেছি ডিটেরিয়েট করছে, তখন বাবনদারাও আমাকে জিজ্ঞেস করলো যে অ্যাডমিট করবো নাকি। তো আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই করতে হবে।
কিন্তু এদিকে মা কোনো মতেই মানছে না যে অ্যাডমিট, কারণ মার অলরেডি ডায়রিয়া চলছিল। আর এদিকে মা ডায়রিয়া ডিহাইড্রেশন, যে এই জিনিসটা তো আমরা জানি না, ডায়রিয়া চলছিল এটা আমি একদমই মানে আমি জানি না, মানে ইনফ্যাক্ট আমার কানে আসেনি, বলেনি আমাদেরকে। তো সেজন্য একদম কমপ্লিট মানে উই ওয়ার আনঅ্যাওয়্যার অফ দিস থিংস। তো আস্তে আস্তে মানে ডায়রিয়াটা একটু বাড়ার পর তারপরে ডিহাইড্রেশনে ধরে পড়লো আর কি। তো ডিহাইড্রেশন হওয়ার পর তো আর কোনো চান্সেসই নেই যে মানুষটা উঠে দাঁড়াতে পারবে ভালো মতো, অনেকটা সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেল। সেজন্য দুদিন আমরা ওয়েট করেছি, দুদিন থেকে বলা হচ্ছে যে স্যাটারডে সানডে মানডে রাতে থেকে, মানডে রাতে মানে একদমই খারাপ। আর বাবনদারা এভরিডে বলছে যে হসপিটালাইজ করতে হবে নাকি, তা আমরাও ডিসকাস করছি। উনি যেটা সার্ভিস দিয়েছে লাইক मतलब কি বলবো, নার্স কেয়ারটা যেটাকে বলে নিজের মেয়ের মতো নাকি, নিজের মেয়ের মতো আর কি, এত ভালো। মানে মাও মানে অ্যাকচুয়ালি না সবার কেয়ারে মানে মারও ঘরে থাকতে চাচ্ছিল আর কি, যেতে চাচ্ছিল না, কিন্তু কোনো পদ্ধতি মানে হসপিটালাইজ হবে না মা। তো এনিওয়েজ তারপর লাস্টে যখন বেগতিক দেখা গেল, যে লাস্টে মানে বোঝা গেল যে না এখন আর রাখা যাবে না, শেষ পর্যন্ত সন্ধ্যেবেলা না হ্যাঁ রাতে আর কি, অলমোস্ট অ্যারাউন্ড 8 PM গেল, মঙ্গলবার সকালটা উপরে গেল, মঙ্গলবারে রাতে মাকে জবরদস্তি ধরে এনে, তাও আসতে যাচ্ছিল না, 9:30 দিকে নিয়ে এসে মানে একরকম ধরে বেঁধে নিয়ে এসে মানে এখানে অ্যাডমিট করা হলো। তখন অ্যাডমিট করে মানে সোজা এখানে এইচডিউতে, যেটা হাই ডিপেন্ডেন্সি ইউনিট, তো ওখানে ঢুকানো হলো। তো ওখানে মা 3 দিন থাকলো, 3 রাত্র না মোস্টলি 3 রাত্র ওখানে থাকলো। ততদিনে সকালবেলা কিন্তু বুধবারে রাত্রেবেলা আমরা ট্রেনে উঠেছি, মানে যেদিন মা অ্যাডমিট হয়েছে তারপরের দিন, কারণ সকালবেলা আমরা ট্রেন ছিল না, তো সকালবেলা আসতে পারিনি। অ্যান্ড বাই সাম রিজনস মানে আমরা বাই রোডও আসিনি আমরা, তো বাই রোডটা আসলে হয়তো পেয়ে যেতাম তাড়াতাড়ি, কিন্তু দেয়ার ওয়ার সাম কনস্ট্রেন্টস, আসতে পারিনি আমরা। তো যাই হোক আমরা রাতেরবেলা পরের দিন ট্রেনে উঠলাম, ততক্ষণ এখানে কেয়ার চলছিল, সবাই ছিল, বাবনদা মামারা সবাই ছিল। তো তারপর ওখান থেকে আমরা সোজা স্টেশন মানে কি বলে ট্রেনে উঠে পরের দিন সকালবেলা পৌঁছে গেছি। তো পরের দিন সকাল থেকে আমরাই আছি আর কি এখানে, আর ওরা তো নিশ্চয়ই ওরা আসছে মাঝে মাঝে আসছে। তো যেরকম রোজ এসছে, বাবনদারাও খবর নিচ্ছে, মানে ফোনাফোনি সবাই, এত দূরে অ্যাকচুয়ালি হসপিটালটা মালেগাঁও থেকে, তো কেউ এসে এখানে খবর নেওয়াটা নেসেসিটিও না যখন আমরা চলে এসেছি। আমার বাবা মা এসে দেখে গেছে, পরে বাবা আমার সঙ্গে আবার আসছে দেখতে। তো সব কিছু দেখা সাক্ষাৎ সব চলছে, সব কিছু ঠিক আছে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে তো আজকে অলমোস্ট 6 ডেজ মতন হলো বোধহয়। আচ্ছা কি হয়েছিল এখন ডায়াগনোসিসে ওরকম বেরিয়েছে যে ইনফেকশন, পেটে অনেক ইনফেকশন ছিল, আমি মেডিকেল টার্মস ইউজ করবো না, পেটে অনেক ইনফেকশন ছিল। আর মার যেহেতু শ্বাসকষ্টটা আগের থেকে ছিল, ওই শ্বাসকষ্টটা একটু বাড়া হয়েছিল আর কি, দেয়ার ওয়াজ নো ইনফেকশন এরকম। পট করে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, তো এখন সুমি ডিলিট করলো কতগুলো ভিডিও। এনিওয়েজ তো এখন ওরকম ইনফেকশন হয়েছিল, পেটে ইনফেকশন, আর এদিকে ইউরিনের ইনফেকশনও একটু ছিল, ওসব হয়ে ডিহাইড্রেশনটা মেনলি ডিহাইড্রেশন ছিল। তো সব কিছু এখন টেকেন কেয়ার অফ, এখন মা সুস্থ হয়ে এসছে, অবভিয়াসলি একটু দুর্বল আছে এখনও, তো আমরা হসপিটালে রেখে আর অন্য ইনফেকশন আমরা ছড়াতে চাচ্ছি না, নিতে চাচ্ছি না আর কি। এন্ড বাই দ্য ওয়ে রিটেস্ট করা হয়েছে, এখন মানে ইনফেকশনগুলো মানে ক্লিনিক্যালি কমে এসছে, এন্ড অলসো মানে ব্লাড টেস্ট আর রেডিওলজিক্যালি সবকিছুতেই কমে এসছে আর কি। তো উই আর টেকিং হোম, মানে যদি ডাক্তার আবার যদি আজকে বলেছে কালকে যদি ওটাই যদি ইসে করে রাখে, তো উই আর গোয়িং হোম টুমরো। তো এটাই এখন পর্যন্ত আপডেট। এই যে আমরা নেম কেয়ারের বাইরে দাঁড়িয়ে আছি, এতদিন জানতামই না যে এখানে ফ্রুট জুসও পাওয়া যায়, তো আজকে যেহেতু আমরাও খেয়েছি, মার জন্য একটা ফ্রুট জুস নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন মুনিমাসিরা আসবে, মুনিমাসিরা বাকে দেখে যাবে, অ্যান্ড কালকের থেকে আমি হয়তো মার সাথে ঘরেই থাকবো, তো তোমরা দেখতেই পারবে, ওগুলো আস্তে আস্তে আসবে। জাস্ট কাইন্ড অফ আ লাইফ আপডেট, একটা লাইফ আপডেট ভিডিও ছিল তাই বানালাম, যতটুকু কন্টিনিউ করা যাচ্ছে ততটুকু ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো তোমরা। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, মাত্র 7টা বাজে, আর দেখতেই পাচ্ছ আমাদের উইন্ডোর ভিউটা, এখানে একটা স্লাম আছে বাই দ্য ওয়ে, ওই দূরের থেকে ব্রিজ ট্রিজ সব দেখা যায়, রাত্রেবেলা ভিউটা খুব সুন্দর। অ্যান্ড হিয়ার ইজ মাই মাম হ্যাভিং টি। গুড মর্নিং বলো, ঠিক আছে এখন? আজকে অনেক ভালো আছে মা, এখন চা খাচ্ছে, মার দিকে স্যালাইনও চলছে বাই দ্য ওয়ে, এটা চলছে মার এখন, হসপিটাল লাইফ যেটাকে বলে। তো কালকে রাতে আমি ছিলাম এখানে, অ্যান্ড তার আগে 3-4 দিন তো দেবর্ষী ছিল, কালকে রাতে আমি ছিলাম, কারণ আজকে সকালে আমারও একটা টেস্ট আছে, কারণ ভাবছি আমি একটা বডি চেক আপ করিয়ে নিই, তো এখন যাচ্ছি টেস্টটা করাতে আর কি। আমি টেস্টটা করে আসলাম, ভাবতে পারবেন আমার 3 বার টেস্টটা করতে হবে, পরে দিয়ে তোমাদেরকে জানাবো কেন এসব টেস্ট করছি। অ্যাকচুয়ালি আমার একটা বডিলি
একটা মানে পুরো বডি চেক আপ করছি আর কি। ওখানের মধ্যে আমাকে এই টেস্টটা দিয়েছে, যেটা আমাকে পুরো 3বার আজকেই দিতেই হবে। একটা টেস্টের জন্য 3বার ব্লাড দিতে হবে। দিয়ে এসছি, এখন আবার 1 ঘন্টা পরে যাব। বাকি এখন দেবশ্রী চলে এসছে, তো ওভার টু হিম নাও। দৌড়াদৌড়ি করে স্নান টান করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, পৌঁছে গেছি এখন এখানে হসপিটালে। বাইরের দৃশ্যটা দেখতে পারো তোমরা, নিচটা প্রচণ্ড নোংরা। এখানটায় মানে গার্বেজ ডাম্পিং এরিয়ার মতন কিছু স্লামও আছে, আর বাকি তো এই যে ভাঙাঘর, ভাঙাঘর দেখা যাচ্ছে। ওই যে ওটা এবিসি, এদিকে ভাঙাঘর। এখন আমরা জাস্ট বিলিং কাউন্টারে এসেছি। এখন রিমেনিং বিলটা পে করে আমরা হয়তো ডিসচার্জটা তাড়াতাড়ি পেয়ে যাবো মনে হচ্ছে, তাই তো? মনে হচ্ছে তাড়াতাড়ি পাবো। এরা তো বলছে যে বিল পে করে দিলে হয়ে যাবে, কিন্তু জানা আছে যে বিল পে করলে হয় না। সিস্টারের ওখান থেকে সব রিলিজ করতে হবে, সময় লাগবে। জাস্ট রিমেনিং পেমেন্টটা করে দিই এখন আমি। বলেছো সিস্টারকে? হ্যাঁ, ওই সে ডক্টরস নোটস তো সব পাবো না আমরা। আচ্ছা, দরকারও নেই। ডিসচার্জ সময়টা পাবো না? ডিসচার্জ সময়টা পেয়ে যাবো, ওটার মধ্যে সব কিছু থাকবে। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি ক্লেম করব পরে দিয়ে অ্যামাউন্ট। আমাদের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আছে, ক্লেম করব। সেজন্যই আমাদের একটু ভাগাদড়িটা বেশি করতে লাগছে, যাতে আমরা সব কিছু পাই হাতে আর কি। ডকুমেন্ট সব রেডি পাই, পরে দিয়ে যখন ক্লেম করতে যাবো তখন যেন অসুবিধা না হয়। সব মানে হসপিটাল থেকে সব কিছু করে যেতে হবে। যাই হোক, আমি পেমেন্টটা করে আসি, তুমি হ্যাঁ থাকো না? না, আমি যাচ্ছি, চলো। ফাইনালি ইটস পেইড। আর মা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, ঘরে নিয়ে যাওয়ার মতো। বাকি তো ঘরে গিয়ে ঠিক হবে। চলো। তো ডিসচার্জ হয়ে গিয়েছে। মাই হসপিটালের লাস্ট মিলটা এখন খেয়ে যাচ্ছে এখানে। আর এদিকে দেখো কি চলছে, টাইম পাস। বাহ, সুন্দর হয়েছে রে। আরও আছে। ও হসপিটালে বসে বসে এগুলো এঁকেছে সব, টাইম পাস এগুলো। গুড, কনস্ট্রাকটিভ টাইম পাস। আরও আছে, ওই দেখো, এটা একটা ডিজাইন করেছিলাম। সুন্দর, ভেরি নাইস। আমাদের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে, এগুলো সব ঠিক করতে হবে। এখন ব্যাগ নিয়ে আসবো, তারপর সব ঢুকিয়ে নিয়ে এদিকে ওষুধপত্র আছে সব কিছু। অলমোস্ট সব কিছুই রেডি, একটু সময় লাগবে। আর এখন সিস্টারের ওখান থেকে যতগুলো কাগজপত্র ডকুমেন্টস আছে ওগুলো সব রেডি হচ্ছে ওখানে। আদারওয়াইজ বিলিং টিলিং সব তো হয়ে গিয়েছে, তোমরা দেখলে। একটু করে বেরোবো আমরা এখান থেকে, হয়তো 1-1.5 ঘন্টা লাগবে আরও। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। মাকে হয়তো 1.5 ঘন্টার মধ্যে রিলিজ দিয়ে দিতে লাগে। তো আমি এখন যাচ্ছি উলুবাড়িতে, মানে শ্বশুরবাড়িতে যাচ্ছি। গিয়ে আমি একটু স্নান করব, আবার এই ড্রেসটাই পরবো। তারপরে যা যা লাগেজপত্র আছে, কারণ আজকের থেকে আমি থাকবো বাপের বাড়িতে, তো আমার সব লাগেজপত্র নিয়ে আমি, সরি দেবর্ষীও থাকবে। লাগেজপত্র আর কি, যে নাহারলাগান থেকে এত হুলস্থুল করে এসছি না, তো অত কিছু আনা হয়নি। ওই জানতাম না যে 1 মাস থাকতে হবে এখানে। তো মোটামুটি যা যা এনেছি সব নিয়ে, সুটকেস একটা হয়েছে, নিয়ে একবার চলে আসবো। সুটকেসটা হয়তো বিকালে দেবশ্রী দিয়ে আসবে পরে দিয়ে। যাই হোক, মার যা যা জিনিস আছে একটা খালি ব্যাগও নিয়ে আসবো, যেটা হসপিটাল থেকে সব জিনিসপত্র ঢুকিয়ে নিয়ে যেতে হবে। কালকেও দেখেছিলাম আমরা ফলের দোকানে এসেছিলাম, আজকেও আবার ঢুকছি ফলের দোকানে, কারণ আজকে আবার একটু মৌসাম্বির রস খেয়ে যাবো। ব্যাগটা মানে এত সুন্দর একটা জুস সেন্টার যদি ওর বাড়ির সামনে থাকতো ভালো হতো, তাহলে মাও খেতে পারতো, ও খেতে পারতো। তো আফসোস ওরকম নেই ওর বাড়ির সামনে। তোমাদের বাড়ির সামনে কথা আছে? আমাদের বাড়ির সামনে নেই, মানে এখন যেহেতু তুমি ওখানে থাকছো। হ্যাঁ, তো মৌসাম্বি চলে এসছে। আমি এখন গাড়িতে উঠেই পড়বো, গাড়ি চলেই এসছে। উঠছি আমরা। এই জিএমসি রাস্তাটা যে এত বেশি বিজি রাস্তা, পুরো ওয়েটা এত বিজি, পুরাটা রাস্তাটায় বাস দাঁড়ানো, চারিদিকে ফলের দোকান, ড্রেসের দোকান, ছোটো ছোটো রেস্টুরেন্ট, হোটেল। মুখ চোখের তো অবস্থা নেই, মাত্র খেয়ে দিয়ে উঠলাম। খেয়ে দিয়ে উঠে আবার এই হুলুস্থুল চলছে, মানে হুলুস্থুল চলছে। এখন সব কিছু রেডি করে দিয়েছি। এটা আমাদের পুরো লাগেজটা, তো দেবশ্রী কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে। তার আগে আমি এখন এই ব্যাগটা রেডি করবো, আর মার ওই ব্যাগটা রেডি করবো। দুটো নিয়ে আমরা যাবো এখন হসপিটালে ডিসচার্জ পারপাসে। ডিসচার্জ হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট ওখান থেকে। এখানে কি আছে বলে দাও। আর এখানে আছে আমাদের লাড্ডু গোপাল, লাড্ডু গোপালকেও নিয়ে যাবো। লাড্ডু গোপালের ড্রেস সহ লাড্ডু গোপাল আছে। আমি ফার্স্ট টাইম লাড্ডু গোপালকে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি। অ্যাকচুয়ালি লাড্ডু গোপালই আমার জীবনে নতুন। তো যাই হোক, এখন তাড়াতাড়ি আমি প্যাক করি, তারপরে যাই। বেরিয়ে গেলাম হসপিটাল যাওয়ার জন্য, অনেকটাই বেরিয়ে এসেছি। এখন হসপিটাল আর
5-10 মিনিটের মধ্যে পাবো আর কি। কালকে যেহেতু সরস্বতী পুজো না, আমাদের হসপিটালেও, নিম কেয়ার হসপিটালেও পুরো সাজানো হয়েছে কালকের জন্য। আর ওখানে আবার লাল লাল হার্টও বসিয়েছে কালকে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও। ওই যে দেখতে পাচ্ছ হার্টও বসিয়েছে, আর এখানে হবে পুজো বড় করে। ওইখানে হার্ট বসিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে পালনও হবে। বাট আজকে আমরা চলেই যাচ্ছি, আমরা এগুলো কিছুই অ্যাটেন্ড করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম। ফাইনালি মাকে নিয়ে যাচ্ছি, মা চোখ বন্ধ করে যাচ্ছে। মা তাকাও। মা এখনো পারফেক্টলি ফাইন বলা যেতে পারছে না, আজকে সকাল পর্যন্ত পারফেক্টলি ফাইনই ছিল। যাই না এখন, মানে অ্যাকচুয়ালি জার্নি হচ্ছে দেখে। ঘরে যাই, রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আবার যাচ্ছি, এখন প্রচণ্ড ভিড়। জাস্ট ঢুকলাম বাড়িতে, মা গেছে ড্রেস চেঞ্জ করতে, আমি গোপাল বসিয়ে দিলাম ঠাকুর ঘরে, জাস্ট ফর দ্য টাইমসে। কালকে একদম আসনে বসানো হবে গোপালকে। এখন বসিয়ে রেখেছি, আরেকটা লাড্ডু গোপাল আছে আমাদের, ওটা জাস্ট শোপিস লাড্ডু গোপাল, ওখানে পুজো হয় না, তো বসিয়ে দিয়েছি লাড্ডু গোপালকে। অ্যান্ড মালিগাঁও দিন ঠান্ডা আছে না? মালিগাঁওতে ঠান্ডা এখানে না, অ্যাকচুয়ালি ঘরটা ঠান্ডা গ্রাউন্ড ফ্লোরে তো। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে ঠান্ডাটা ভালো। যাই হোক, দেখতেই পাচ্ছ 8:30 বাজতে চলেছে, আর লাড্ডু গোপালকে এখানে এখন বসিয়েছি। আর সাথেই দেখতে পাচ্ছ নেক্সট একটা লাড্ডু গোপালই আছে, এটা গিফট পাওয়া মার। এখন সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব ঠিক করবো আস্তে আস্তে। জাস্ট আ কুইক ভয়েস ওভার টু লেট ইউ পিপল নো, সেদিন তো আর ব্লগ করা হয়নি, দেখতেই পারলে ঘরে আসার পর। অ্যান্ড 14th ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন মা ঘরেই ছিল, বাট মার শরীরটা ডিটোরিয়েট করছিল অল্প অল্প। 15th ফেব্রুয়ারি সকাল সকাল খুব সিরিয়াস কন্ডিশনে মাকে এক্সেল কেয়ার হসপিটালে অ্যাডমিট করা হয়। ব্রিদিং প্রবলেম ছিল, অক্সিজেন লেভেল একদম কমে গেছিলো। বাকিটা দেখতেই পাবে। এখন মা আছে আইসিইউতে, এই দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। আই ওয়াজ ওয়েটিং টু মিট মা। আজকে অনেক দিন পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। সেদিন তো আমাদেরকে অনেক খুশি দেখছিলে তোমরা, যে মাকে নিয়ে যাব ডিসচার্জ করে নিয়েও গেছিলাম বাড়িতে। মাকে বাড়ি নিয়ে গেছিলাম, বাড়িতেও ব্লগ দেখেছো তোমরা, বাড়িতে পৌঁছানোর ব্লগটা। তারপরের দিন ছিল হলো মাকে বাড়িতেই সব অ্যান্টিবায়োটিক স্যালাইন ট্যালাইন ওসব দেওয়া হচ্ছিল, কন্টিনিউ করতে বলেছিল আর কি। তারপর জাস্ট হার্ডলি একদিন পুরো গোটা দিনটা 24 আওয়ার্স থাকলো বাড়িতে। পরদিন সকালবেলা ভোরবেলা মানে আবার সিরিয়াস কন্ডিশন, একদম পুরো শ্বাস টাস নিতে পারছে না, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। দেরি করা হলো না, অক্সিজেন লেভেলটা একদম কমে গেছিল, অনেক কমে গিয়েছিল। তো ওইখানে বাড়িতে বসে তো অক্সিজেন লেভেলটা দেখা যায় না, আমাদের কাছে এরকম SpO2 মিটারটা নেই। তো আমরা ভাবলাম যে সঙ্গে সঙ্গে নিয়ে আসা বেটার হবে, কারণ খুবই খারাপ অবস্থায় ছিল আর কি, কন্ডিশনটা খুব ক্রিটিক্যাল ছিল আর কি। তো সঙ্গে সঙ্গে বাবন দাদা, আমি, দিমনি, সুমি, আমরা সবাই মিলে গাড়িতে উঠিয়ে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হলো। এটা হলো এক্সেল কেয়ার হসপিটাল। এখন আমরা চলে এসেছি এক্সেল কেয়ার হসপিটালে। বলতে হবে, আই মাস্ট অ্যাডমিট যে এক্সেল কেয়ারের ট্রিটমেন্ট প্রোটোকলটা অনেক ডিফারেন্ট ফ্রম নেম কেয়ার, এন্ড ইট ইজ ফার মোর বেটার, বিকজ দ্য ওয়ে শি গট দ্য এমার্জেন্সি ট্রিটমেন্টটা যেরকম ভাবে পেয়েছে আর যেরকম ভাবে ওরা রেসপন্ড করেছে টু দ্য ট্রায়াজ, মানে এটা কোড ব্লু কোড রেড ওরকম থাকে, তো এমনভাবে রেসপন্ড করেছে দ্যাট ইজ জাস্ট বিয়ন্ড মানে এক্সেলেন্স আর কি। তো খুবই ভালো লাগলো। যাই হোক, তারপর মাকে এখানে আইসিইউতে অ্যাডমিট করা হলো। আইসিইউতে যে ট্রিটমেন্টটা পাওয়া দরকার সেটা পেয়েছে, বাকি অনেক কিছু এখানে এক্সট্রা। আইসিইউতে বাই দ্য ওয়ে 2 days থাকলো এখানে, 2 days থেকে দিস ইজ দ্য 3rd ডে। অ্যান্ড গতকাল বিকেলবেলায় মাকে শিফট করে ইসেতে আনা হলো, সেমি আইসিইউতে আনা হলো। বাট মা ইজ নাও ইন দ্য পজিশন টু বি শিফটেড টু কেবিন, বাট এখনও দিচ্ছে না, কারণ অবজারভেশনে রেখেছে মাকে। এখন কিছুই করা হচ্ছে না, নিজের থেকে নিজে সব কিছু করতে পারছে। অক্সিজেনের মাস্কটাও এখন হাটিয়ে দিয়েছে, বাকি সব কিছু ঠিক আছে। বাট এক্সট্রা অনেক রকমের ট্রিটমেন্ট এখানে আরও ইনডেপথ দিয়েছে, আমার এটা ভালো লেগেছে, ওরও এটা ভালো লেগেছে। ইভেন এখানে খুব ইনডেপথ গেছে, এখানে ইনডেপথ গিয়েছে। এখানে মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছিল না, ওখানে যেরকম সিমটোমেটিক করছিল, যা হচ্ছে ওটার জন্য ওষুধ। বাট ইউ হ্যাভ টু গো টু দ্য একদম গোড়াতে গিয়ে দেখতে হবে তো কি হয়েছে। তো এখানে গোড়া পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, ওগুলো পরে জানাবো তোমাদেরকে কি হয়েছে। ওটা আস্তে আস্তে পরে জানাবো। আস্তে আস্তে ডিসচার্জ হওয়ার পর অনেকদিন পর তারপর আবার আসবে, ফলো আপে আসলে ওসব আবার তারপর আরো অনেক কিছু প্রসিডিওর করতে হবে। বাট মা যে এমার্জেন্সিটার জন্য এসেছিল, সেই এমার্জেন্সিটা এখন কেটে গেছে। এখন আরো 2 দিন এখানে অবজারভেশনে হয়তো রাখবে ডক্টর। তো ডাকার পর সব ঠিক হয়ে গেলে তারপর আমরা ডিসচার্জ নিয়ে যাব। আর এবার ডিসচার্জ নিয়ে গেলে একদম মানে আমরা উই বোথ শুড বি ভেরি মাচ স্যাটিসফাইড যে হ্যাঁ মাকে এখন নিয়ে যাওয়া যাবে, দেন অনলি উইল গো। সেটাই। এখন মাকে সেমি আইসিইউতে দিয়েছে, আমি মার সাথেই বসাছিলাম সেমি আইসিইউতে। এখানে একটা জিনিস ভালো যে একটা চেয়ার সবসময় অ্যাভেলেবেল থাকে, ওখানে বসে থাকা যায় টিল 10 PM।
তো আমি এতক্ষণ বসেই ছিলাম, তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি নিচে এসে, তাই আমি নিচে বসে আছি, ও উপরে মার সঙ্গে বসেছিল, দুজনই একদম বসে বসে একদম মানে ইসে হয়ে গেছি আর বসতে ইচ্ছা করছে না। ওকে ফোন করলাম, ও বললো চলো আমিও আসছি একটু হাঁটি এখানে। বাই দি ওয়ে এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে বলতে লাগে না দিস ইজ আ হসপিটাল, কিন্তু হসপিটালে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর। এই জায়গাটা যে দেখছো এটা একটা অ্যাসেম্বলি পয়েন্ট, এখানে লোকে এসে জড়ো হয়ে কথা বলতে পারে। এখান থেকে দীপর বিল, একদম পুরো দীপর বিলটা দেখা যাচ্ছে। মা বাই দি ওয়ে ওই কেবিনে আছে, এখান থেকে দেখা যায়, দেখাবো তোমাদেরকে ব্যাক টু একটা কেবিনে আছে। তো মানে এসডিও যেটা স্টেপ ডাউন ইউনিট আর কি, যেহেতু অ্যাকচুয়ালি হসপিটালটা একটু আউটস্কার্টে, তোমরা জানো এক্সেল কেয়ার হসপিটাল ওয়ান অফ দ্য গুড হসপিটাল। অ্যাপোলো হয়ে গেছে এখন, এটা অ্যাপোলো হওয়ার পরে আরও বেশি ভালো হয়েছে। এটা যেহেতু আউটস্কার্টে একটু, তো সিটি লাইফের থেকে একটু দূরে, যেহেতু এনভায়রনমেন্টটা এখানে ভালো আর কি। দীপর বিলটা ক্যামেরাতে পরিষ্কার ধরা যাবে না, ওই যে দীপর বিল, ওই যে নিচে 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 এই জায়গাটুকু দীপর বিল, আর উপরে সানসেট হচ্ছে। আর বাই দি ওয়ে এইদিকে এক্সেল কেয়ার হসপিটালে এখানে ওই যে ওই রুমটাতে, এই রুমটাতে মা এখন আছে আর কি। এটা হলো স্টেপ ডাউন ইউনিট, এখানে একদম ভালো জানলা পেয়েছে, কিন্তু মা তো বিছানায় শুয়ে আছে। আদারওয়াইজ উপর থেকে ভিউটা খুব সুন্দর, এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ। আমরা ওই উপর থেকে নিচে নেমে এসেছিলাম হাঁটতে হাঁটতে, এখন এই ফুটপাথ হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা এখন হসপিটাল থেকে ফিরছি, ও ব্যাগটা থেকে গেল, হসপিটাল থেকে ফিরছি। তো ফেরার পথেই এখানে আছে সোমনাথ মন্দির, রাস্তার পাশেই। তো ভালো একটু দর্শন করে যাই আর কি, জাস্ট বাইরের থেকে একটু প্রণাম করে যাব। তো দুজনই এসেছি, এই যে সোমনাথ মন্দিরটা দেখাচ্ছি, দেখো এই যে এটা হলো গুয়াহাটির সোমনাথ মন্দির, খুব সুন্দর, ভালো। সোমবারও আছে, সকালবেলাও ভেবেছিলাম যাবো, বাট যাওয়া হয়নি, মানে আসা হয়নি। সকালবেলা তাড়াহুড়ো ছিল। এই যে সোমনাথ মন্দির, সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। আমরা রেস্ট ক্যাম্পে এসে একটু গজা নিলাম এখান থেকে, এই প্যাকেটটা, আর দুটো ব্রেড নাও হলো ব্রেকফাস্টের জন্য। এখানে এসেছি লাড্ডু গোপালের একটা বিছানা নিতে, তো ওটা 10 মিনিট ওয়েট করতে বললো, অ্যান্ড এটা করে নিলাম। এখন একটু যাচ্ছি অজয় চকের দিকে। এই স্কুটিটা যে আমাদেরকে কত হেল্প করলো না, মানে বিয়ন্ড ইমাজিনেশন। হ্যাঁ, অবভিয়াসলি। 23 ফেব্রুয়ারি, মা এখনো আইসিইউতে আছে। এটা হলো মার একটা সেমি আইসিইউ, অ্যাকচুয়ালি এটা এই সেট আপটা হলো সেমি আইসিইউ সেট আপ। তো প্রত্যেকটা রুম আছে, এই করিডোর, এদিকে যে চারিদিকে যার একটা রুম। আমাদের একটা লাস্ট রুম দেখে আমরা এই উইন্ডোটা পেয়েছি, এর সাথে সানসেট হচ্ছে এখন এখানে। এই মাত্র মা উঠে বসলো, এখন চা খাচ্ছে। মা এখন কেমন আছো? আজকে আবার একটু ভালো, মানে আজকে না কালকেও ভালো ছিল, এতক্ষণ ঘুমাচ্ছিল। বাই দ্য ওয়ে এখানে সানসেটটা দারুণ লাগছে। এখানে মার অ্যাকচুয়ালি ভিউটা খুব সুন্দর, এখানে মার কেবিনটাতেই ভিউটা ভালো পেয়েছে। দেখতেই পাচ্ছ ওইখানে দীপর বিল, সব পাহাড়, আর নিচে সব গাড়ি পার্কিং এগুলো। আর আমি এখানে বসে আছি, মা এখানে চা খাচ্ছে। It's been kind of not 1 month, but it's more than 20 days that we are running after hospital and off hospital. প্রথমে মা ছিল নেম কেয়ারে, এখন আসছে এক্সেল কেয়ারে। হোপফুলি ফিঙ্গার্স আর ক্রসড যে এখন মা এখান থেকে একদম ভালো মতো হয়ে বেরিয়ে যাবে। এখন 1-2 দিন মধ্যেই আর কি মাকে এখান থেকে ডিসচার্জ দিয়ে দেবে। বাই দ্য ওয়ে আই হ্যাভ আনাদার গুড নিউজ ফর ইউ অল। যদি আমি পাই তাহলে তো এখানে শো করবো ক্লিপটা। By the way, I have got my Google Pin from YouTube. So YouTube had sent us Google Pin. Google Pin পাওয়া আজকে থেকে 15 days হয়ে গেছে, শ্বশুর বাড়িতে এসছে, বাট ওটাকে আমি এখন পর্যন্ত হাতে পাইনি। পিনটা বাবা দিয়ে দিয়েছে, তো ওটা একটা গুড নিউজ, এতদিনের মধ্যে একটা গুড নিউজ আছে। অ্যান্ড বাকি আরেকটা গুড নিউজ, বড় গুড নিউজ আছে, ওটা তোমরা পরে দেখতে পাবে। বাই দ্য ওয়ে এখন আমি এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কোয়াইট আ লং ব্লগ ইট ওয়াজ। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অ্যান্ড অলসো ইফ ইউ গাইস আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল icon beside the subscribe button so that you can get every notification from this channel. And also pray for my mother. Bye, stay healthy, stay fit, and stay happy.